প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল মুহতাকির ফিন্নার, যারা দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়ানোর জন্য জিনিসকে আটক করে জমায়েত করে গুদামজাত করে রেখে দেয়, তারা জাহান্নামী। রোজার সময়ে আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, বিশেষ করে আরব কান্ট্রি যেগুলো আছেন সেগুলোর মধ্যে তারা দ্রব্যমূল্য হ্রাস করার জন্য, কমানোর জন্য প্রতিযোগিতা, কার থেকে কে বেশি কমাইতে পারে প্রতিযোগিতা শুরু হয়। কারণ তারা চিন্তা করে এই রমজান মাসে খলকের আল্লাহ তাআলার সৃষ্টির একটা বান্দাদের খেদমত করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কিন্তু আমরা আমাদের দেশে ব্যতিক্রম কিছু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আসলে সেটা কয়েকটা কারণে হয়। অনেকে দ্রব্যমূল্য তারা আটক করে রাখে, রমজান আসলে তারা সেটা আস্তে আস্তে ছাড়ে। এটার বিষয়ে হাদিস শরীফের মধ্যে আরবিতে বলা হয় মুহতাকির, যারা দ্রব্যমূল্য আটক করে রাখে তাদেরকে বলে মুহতাকির। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল মুহতাকির ফিন্নার, যারা দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়ানোর জন্য জিনিসকে আটক করে জমায়েত করে গুদামজাত করে রেখে দেয়, তারা জাহান্নামী। তাদের জন্য ভয়াবহতা হাদিস শরীফের মধ্যে আসছে। অতঃপর এই কাজটা আমাদের কখনো উচিত না, এই কাজটা কোনো সময় করা উচিত না। এই জন্য আমরা সেটাতে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মহিমান্বিত একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা চেষ্টা করব আমরা খলকের খেদমত করার জন্য, আল্লাহ তাআলা বান্দাদের খেদমত করার জন্য আমরা চেষ্টা করব। দ্রব্যমূল্য যত আমরা কমাতে পারি, এই একটি মাস খেদমতের সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা মানুষকে দ্রব্যমূল্য যারা ব্যবসা, বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছেন, তারা এই মাসের লাভের অংশটা আমরা কম করে আমাদের ভাই বোনদের দিকে আমরা একটু নজর দিতে পারি। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে সেটার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই বিনিময় দান করবেন ইনশাআল্লাহ।